বাজার এলাকার কাঁচা বাজার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর কয়েকদিন পরে ঈদ, কিন্তু কাঁচা বাজারের অবস্থা নিয়ে আমরা আজকের ক্রিম ছাড়া ইয়েও আমায় গেলে বেটা ক্রিম দিয়েও মানুষ হয়তো আর না কাঁচা বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। তো এখানে গোবিন্দগঞ্জের বিশাল এই বাজার, এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, তরকারি পাওয়া যায়। আমরা ছোট্ট করে একটি প্রতিবেদন আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনারা প্রবাসে যারা আছেন তাদের অনেকটা ভালো লাগবে। বাংলাদেশের এই সুস্বাদু যে তরকারিগুলো আছে সেই তরকারিগুলো দেখে অনেকের জিহ্বার পানি চলে আসে। হ্যাঁ, তরতাজা সবজিগুলো পাওয়া যায়। আর বিশেষ করে সিলেটের হাত খরা যেটা, এগুলোর কথা কইলে তো আর না মানুষ বেহুশ হয়ে যায়। বলে আমরা একটা হাত খরা খাওয়া, হ্যাঁ সিনারা আড্ডি দিয়ে খাইলে রে ভাই অত মজা খাইছে নি দিন, এগুলো সরম পাইলি যে খাইছে না মনে হয়। মাতিয়া বিপদ হয়ে গেছে। চাচা আমার বাতি এখন কিলা জলের, মানে ব্যবসার বাতি এখানে রেড সিগন্যাল মারেননি এখানে? হ্যাঁ লকডাউন তো না বেটা, এখন লকডাউন ফাইলা কই তুমি? ও আগে লকডাউনে খারাপ আছিল, আর এখন কাপড় বাজার। আর গরুর বাজার বাদু দিলাইলাম বলা না কিতা, না গরু বাজার বাদ দিলাই তাই তো কইতে বেটা গরুর বাজার কাপড় বাজারে খাইলিছে কিতারে বা তুমি মাতিল তারা বুড়া বেটা দিছো মাত বেটার তখন হুসবুদ্ধি জায়গাত নাই বেটা কিতা মাতবা? হ্যাঁ হ্যাঁ পথ নাইনি, তরকারির দাম অস্তায় না বেশি। ও টমেটো, তা টমেটো নি না এটা কমলা টমেটো। আমার চোখ তো সমস্যা আইলো না, এটা বুঝলাম না। ওই গো আপেল দূরে বেটা, তুই থেকে আমার থেকে আরো বাদ। আমি তো তোমার টমেটো খান্তা কাছরাই আছি, তুই যখন কইরে আইগো আপেল। এটা কত করে বেছে বিকের? আর ও মুখি 40 টাকা 35 এগুলো কোনটা নারায়ণগঞ্জি নি? হবিগঞ্জি নি। আর এগুলো খেসা মরিচ কত? আরো প্রিয় খাবার হাত করা ওরে ভাই আনডে ইদার আর মোটামুটা মাংসের চিনা দিয়া কিতাব চিনারা দিনি। এগুলো খুব সরম পাইছে গান কইয়া আমার মুখ। হ্যাঁ চিনারা আড্ডি দিয়ে চলবো। এবার হাত করা নিলাও বা এক বস্তা 22 হইব হাত করা দিয়া এবার ঈদের সময় রে বা কি 22 হয় দেখবা এনে। কি মজা হয় রে ভাই, হাত করা দিয়ে খাইলে মাংস খাওয়া যায় 1 কেজি একলা। কত করে পড়ে আলি? 100 টাকা আলি বড় গুণ। আর এটা 20 টাকা 80 টাকা আলেনি, 15 টাকা হইতে হয়তো না মাই গাতি গেছে গো। আরে খাম বাড়ি গেছে রে। আচ্ছা যাই হোক, খাম যখন বাড়ছে দেখি শেষ করি লাই বাদে চিন্তা ভাবনা করবো নাকি তাকো। যাই হোক হাত করা দূর হাত করা করলে কিলা লাগে মানে হাত করা নি এটা এটা হাত করা এটা হইলে হাত করা কি তাকো বেটা? তুমি শুদ্ধ ভাষা মারো কোনে এগুলো হাত করা 1 কেজি আলু ও 1 কেজি হাত করা না আলু। যাই হোক হাত করা দেখো কা ও কুরবানির ঈদ আইছে খেছিল তা হাত করা খাইয়া বুঝছো নি? আর বাতাস বাড়াইব সময় খালি গ্রান করবো, এটা তোমার ফাটাফাটি গ্রান বার এই সময়। যাই হোক তোমরা আর হইছো নি হবো, আমি তো বললাম তোমরা আজকে ডিস্টার্ব দিতাম নাই। হ্যাঁ যাই হোক ঐতিহ্যবাহী বেটার মাথাইলাই বেটা মাথা মারি করবো। তুমিও ডাকলাই আগে পারাকাড়া পাওয়ার গেল কিনি কোন তাই বেটা বুঝা গেল খিজাত পাওয়ার বাসাইলি মামাতিয়া। হ্যাঁ বেটা গুয়া এটা খাইতে লাইভ নষ্ট হয়ে এখন হুরু থাকতেও শেষ। হ্যাঁ এই দোকান তোমরা নিটা? হ্যাঁ তোমার কই বেটিন তোলা মুড়া মারার জন্য সুন্দর পিক পালে মাত মারতে পারে না গিলি বেলা ইচ্ছা করে গল্পটি নেওয়া যাও। তরকারি কেমন বিকের? বাইঙ্গন কত? বাইঙ্গন কত বে? আর মূলা কত? মূলাও 40 নি? মূলাও মাইশো দেশ নি তুই বা একটা। যাই হোক সবজির বাজার তরকারির বাজার আপনারা দেখছেন, অনেক তরকারি অনেক সবজি আপনারা চলছে। কিটারো আনোয়ার ভাই হয় তোমার ডিম চলেননি? তুমি শুনলাম ইয়াদ খালি বুলা ডিম বেচরা কিতা বিষয়? হ্যাঁ বুলা ডিম বেচলে তো বাদে আর ডিম পাইতে মানুষে নিত না, কাস্টমার বাকি যাব। কত করে বিকেট ডিম এখন? 35 টাকা খুচরা বাজার 35 আর এমনি দিকে
পাইকারি 32 খুচরা 35 আর পাইকারি কত 32 আর ফাকির আলি কত করি আগিরালি আছে আপনার 140 আছে 120 টাকা আছে সাইজ ছোট বড় আছে নাকি দা বড় আছে আচ্ছা আচ্ছা তো ডিমো ঈদের কোনো অফার উপর দিনাই তারা রে অফার দিছি আপনারও তো ছাড় দিছি যে ভাইলাম না না তুমি তিনালির লগে একটা ফ্রি তা নিয়ম ওই লগে ঈদ অফার স্পেশাল অফার ফাসালি লগে একটা ফাঁসালির লগে যে সাতা হোক একটা তো আছে আছে তো খেয়ালটা কোন জানো হ্যাঁ হ্যাঁ যাই হোক অনেক গোয়া তো বড় মজা লাগে বা হ্যাঁ খাইলাই তোরা দাবি উবি ছাড়িও হ্যাঁ কিলা চলে এখন লকডাউন ছাড়াই বলে মাসে গোয়া খানা বাড়ি গেছে কিতা মাতো লকডাউনে মাসে গোয়া খাইছে না গোয়া নি আসাও নি ফারার দাম কমছে নি হাই রে লন্ডন ফারার আগুন উঠে এক সময় দুমাই অন্ধকার হয় ওটা ফান যদি লন্ডন ফাটাইতে পারতো গাড়ি বান দিয়া কিনো বয়া লাগলো না ভাই ছয়তলা বিল্ডিং করিয়া খালি না আগর লাগাই না হয় গোয়া কত করি 540 চলের তো ভালো না ডিম ফাঁসালি কিনলে একটা ফ্রি হয় আইও ফাঁসালি কিনলে একটা ফ্রি আর কুয়েল বাকি ডিম কত করি 8 টাকা 10 টাকা আচ্ছা বসো না মাছ তো এটা দেশি মাছ রবো এটা মাছ তো কুরবানির মাংস থেকে আরো ভালো হইব কুরবানির মাংস দিয়ে কিতা কথা এরা ফিরিজনে লোক আসলে না খালি খালি করে কি কি দাও খালি মাংস আর এই দিবা লাগে ও খাইয়া রাইতে বলে আসতা কি কি দাও ফিরিজর হোক কিন্তু তারা আগে এটা হোগা দাও সেটা রবো এবার মাংস পাইতাম না মাছ নিয়ে কতটা ও মাছ কত টাকা ইয়ার এর আগে তুমি না কিতা ও খুব সুন্দর মাছ তাল কত ব্যস্ত হয় লাল বেশি দাম তো ইয়ার 3500 না বেশি করছি তো মানুষকে পিন খাওয়াইলি বাইরে তুমি বেশি নিমু 1200 টাকা হইল দাম কইবা সময় তিনটা বল কইও ও ভাই দিন গেলাম 100 কিনা হ্যাঁ দাম কইছে 3500 হুদা 700 টাকা বেশি কিছু করে তো খামি গিলিছ তারা ইগেন দিলে যায় ঠিক আছে দিলাই যে যাই হোক কলাও চলের কিন্তু দেশি মাছ পাওয়া যায় মনে সব সময় নাকি তোমার দেখলাম সবসময় দেশি মাছ হোক তুমিও মনে খাও দেশি মাছ এর লাগে সারা খালি গ্লেজ মারে হ্যাঁ তা কত করে বেচা তাল 200 টাকা নি আচ্ছা আচ্ছা খুব ভালো মাছ আছে লৌকা ইনশাআল্লাহ লইমু লই লৌকা আপনারা তো জি জি আপনিও তো দেশি মাছ খাইন মনে হয় দেশি মাছ খুব সেরা দেখলে বোঝা যায় দেশি মাছ খায় আপনার সেরা গ্লেজ মারে ঠিক আছে না নি হ্যাঁ যাই হোক ও ভাই আড়াইশো দেশি মাছ আমি বারো খাই রে ভাই দেখে বুঝে না আমারে আপনি আগে লাইভ নিছেন আমার কাছে হ্যাঁ ঠিক আছে কোন ইসলাম কোন দিকে হরাইছে আজকে আর আবার দেখাই লন্ডন থেকে আরো পাল্লা খবর আইব জি জি ঈদের গরু বাজারে গেছিলাম নি জি গেছিলাম কিতা বুঝুন বাজারের অবস্থা খুব বেশি পয়সা এখানে ইন্ডিয়ান গরু লামছে না করোনা ভাইরাস লামছে না হ্যাঁ খুব বেশি দাম যে গরু 50 মিলে নাই নি এই গরু 70 ওলা দাম নি তো মাইসে তো কিনেন না মাইসে কিনে না মাইসে কেউ বাড়ি করে কিনছে গরু আন না আন্ন আর ইন্ডিয়ান গরু আন না এই দামও কমে না তো মাছের দামও বাড়ি গেছে নাকি তা গরুর দাম বাড়ায় ঈদের আগে পর্যন্ত দাম আছে দাম আছে ঈদের নিয়ে দাম নাই আর বুঝছি বুঝছি রব কত কইছেন ভাই সাহেব কত কইছেন আমি 250 কইছি দিও বাগা 2 ভাগ 250 কইছেন নি জি হয়। কত টাকা এখন লাড়তে পারবো নি কই না তারা তো বুঝতেই পারা নি ওভাবে তো এই লকডাউন দিল ওই টাকা এটা যদি এটা বালা জায়গা পায় তে 42 বস্তা 250 টাকায় মাছের চেরা জানায় নি আমার যারা তাই ভাই মাদার ও সত্যি বাবা। দিল রে বাবা সত্যি ভাই দিল আয়া দিলা কমবে সরি মাতিয়া তো 250 কইছি ভাই আশা করলিস ই দাম খান কোন কা ই দাম খান 200 দেছে কি হ্যালো ই দাম খান 200 দেছে কি দিল কাম 250 এরে শুনো মাছ আনা জীবন খাইবা লাইফ পাইতা নাই একটু বলাই না মাসে দেখি আমি পয়সা পাল্লা আছে মাছ পাল্লা আছে 200 টাকা মাছ 250 টাকা এ ভাই সাহেব 300 দিবা দেও 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 মরছে দেও ভাই সাহেব দেও দেও বেটা দে সাস কি তার দে কেকা 50 টা বড় বিষয় না দে এটা কিতা মাছ ধরে নি খাইয়া মাছ খালি তা কলজার টুকরা यार কি বাড়ি না খাইয়া দেখিও না খালি দিন বাইরা বুলা ওই তো তারা কেলেস মাছ এগু জানি আমি তো মাছ জাতি আছে জাতি মাছের মাছ জাতি আছে প্রায় সময় আমরা তো দূরান্ত থেকে অতটাও আনি 300 টাকায় মাছ মালা আছে আপনি 50 টাকা বাঁচাইলি বা কিলা বাবিরে কইবা খালি সিরা করতা
তো 50 টাকা সিরাউরে খাই না ভাই সাহেব না এটা ও তো কাঁচা মধ্যে সিরা মজা শুকনা খাই শুকনা খাইনি সিরার মাছ হলে কি কয় খাংলা মাছ শিঙ্গা জানি মাছ তাকে মাছের জায়গা তার জুলদি খালি ভাত খাইয়া তোমরা তো আমার এদিন শিখাই হচ্ছে আমি তো কইতাম হইব লাগবো আইয়া এটা না আইলে বেলাসরা লাগবো ঠিক আছে তো ঠিক আছে ভাই সাহেব ধন্যবাদ ও মা আপনি দিতে জানলে তো আমি 350 কইলাম মনে আপনিও যদি কইতা দিবা টাকাতে 350 কইলাম ভাই তো খাতিরও মানুষ এর লাগি বাঁচাইলাম আর ঘুরে একটু মারলাম হয় যাই হোক আমরা অনেক মজা করি আমার এই বাইসার আদিন আনছিলাম আমরা লাইভ আজকে অনেক লাইভ হয় ইনশাল্লাহ তো খুব মজা করলাম আমরা বাইসাবর লগে বাইসার একটু দেখো কাল অনন্ত থাকে আর 2-4টা ফোন বলে দিবার কইবা সবসময় আমার খেয়াল রাখতা কোনো না আমি লাইভ করি না যাইতা হয় তো যাও কা ভাই সাহেব বাবা দাও কা আমি আম রইছি আবার আম খাও গা আম যা খাইবার খাইতা বদলি আম ফজলি নি ফজলি টেঙ্গা হইব জি না আমি না টেঙ্গা বার হয়ে যায় 40 টাকা দিয়ে যেটা নেই ওটা ভালো লাগে না ওনে 60 টাকা দিছি দূর ওটা ফটাই এগু অত কানি আর ওটা কত লম্বা মোটা বেটা পাকিস্তানি লাগে বেটা রে পাকিস্তানি ওই যে কিতাব হুমার আছে না ওলা ভাইসা মাইন্ড করুন না আমি বুঝাই রাম করে এ বুঝাই ও ফাটা ফুসিয়াওয়ালার জন্য মাই গো এক সিজ এর লাগি তো বাজার বালা তোমার খালি পিছলা মাছ তোমার কাছে এর লাগি তো খালি পিছলা মাছ ইগু কিতা বাংসি কিরানি আইটা কিতা লাইয়া টেংরানি ই অত দেশি মাছ পাইলা গুয়াই ফাগলা থাকিনি এটা খালি আওয়ার মাছ নি বাজার কেমন চলে এখন বেটি নাইলে বালা বেটিন তোর তো বুঝ সবসময় কম থাকে আর তুমিও বেটি নাইলেও খালি কেলতা কিলা আনতায় হ্যাঁ ভাই যা অকল বেটিন তোরে বাজারে ফাটাই না গোবিন্দ বেটারে ফাটাই ভাইতে লস হইব একর মাল 10 কিনা লাগবো খুয়াই বেটিন অন তো খালি বেটাইন অন একটু বেটি দেখাও চাই অন বেটি দেখাইলে মোবাইল দিয়ে দেম কি তোমারে দূর হইনো কেন বাজারে দেখাইতে যাই হোক মাছ খুব সুন্দর সুন্দর আছে লকডাউন তো আইব ঈদও আইব যারা যারা কিনবার গোবিন্দগঞ্জ বস্তাটা লই আইও আর নিয়া ফিরিস তাহলে আধান বুড়ে রাখি তো নাইলে ঈদের পরে মাছ পাইতা না লকডাউন তো পড়ে যাবা দুদিন তো কি লকডাউন নাকি তারও হৌতে খাইবা এনে গুয়াইছে চাবাইবা এনে বাদেছিন তো কেউ নিত না মুখের ভিতরে থাকি পাগল লগে গুয়াছিন চাবাইবা লাগবে আঙুলার এখন নিব কি মুখ থাকি আমি মাথাইরা মাথা না নি তান গুয়াও চাবাইরা দেখো যাই আমার লাভ হইব ও তো ও এর লাগি তো দুনিয়ায় দংশ খালি মাইসে চিন্তা করে যা খা লাভ হইবি যা খেমে ওগুলো কিলা বাস দিত ও ওগুলো মূলা বেসের কইলা মূলা খাইও দিবে মাইসের মূলার বাস মাইসে ডরায় মূলা এখন পরে এত কাস্টমার আইব তাই নলা বাস দেওয়াত বুঝলেন তো অসুবিধা নাই এটা মাছ হ্যাঁ আসে আর বাসে আচ্ছা যাই হোক লকডাউনও কিলা চলছে সমস্যা নাই সমস্যা নাইনি আমরাও টাইম থেকে টাইম দিচ্ছি 9টা থেকে 5টা পর্যন্ত তোমার বালা চলবো না না তোমার বালা চলবো কারণ তোমার তো হলে মায়া করেন দেখো তুমি কত সেলিব্রিটি মানুষ কত মানুষের ভিড় ধরে দেখলা তোমার চেহারা না না তোমার চেহারা দেখা কেউ আমার পাশে আননি ও আচ্ছা কত মানুষে দেখলাই নি চেহারা তুমি রে একসারা লইয়া দুনিয়াতে আইসি আল্লাহ দিছেন তোমারে লুতুবুতু চেহারা তোমার বেটা বতুই না না বতুই অত বড় বেটা বতুইটা আমরা হরুতে আপনার লেগে যাইয়া বড় হয়েছে আমাকে হরুতে কিতা খাইন বা হরলিক্স আর কিতা সেরেলাক্স ওটা আমার ফুড়িয়ে জিগাইলা আব্বু তুমি হরুতাতে কিতা খাইছো বললাম কমাই লেই খাইছি লেই কিতা কোন জমানাতে আমরা আসি ওগু চিন্তা করো এখন আধুনিক জমানাত আইছো বেটারে বত্তাই ডাকলে বেটাই তোমার আন্দারিত মারতেও পারে বুঝছো আগে বতাই মাইসের নামও আছিল ওর আফাটা কইনি আগে বই ডাক্তার বুঝি আফা আফার লগে ম্যাডাম লাগাও না ম্যাডাম
না বা না সরম পাইছে ফুরুতা গুতা এটা করিও না সবরও সরম আছে না কি দাবা না খারাপ কইছি বাইরে একটু তা কষা ঠিক আছে না নি দেখছো আর একটা মাসে মন জয় করা যায় মুখ করে ঘুরে হ্যাঁ কিতা দিছি আমি লকডাউনের সময় দিছি ভাই সাহেব কিতা কিতা আপনি আজকে মাছ কিনতা না কিতা মাছ কিনলাম না মাছ পাইলা দুইতে মিলে দাম বেশি ও মাছ দুইতে মিলেন না আইসন তো মাছ খাওয়া কত বড় বাজার এই দুনিয়ার মাইসে কমলে তো মাছ নেই তাই মাছ ধুতে পাইরা না তাই তো টেকায় বুঝেন না এখানে কইরা না বলে আমার তো টেকায় বুঝেন না এখানে কইরা না কইরা আমার দুটো না এখানে তো আমি মাছ তুমি না আঙ্গুল দিলা এখানে আমি হাতিয়ার তাই তো টেকা বুঝেন না ওখানে কইতা তাই কইরা ধুইতে মিলেন না বুঝা যায় আমরা চিনি না মাইটের মা বাড়ি গপ 700 টাকা কইতে বাদে বেচছো কত 300 টাকা 300 টাকা তাই তো কইছেন যে 2700 কইয়া 700 টাকা ড্রেস দিলাই এখানে কি আইছো আসল মার্কেট যাই হোক তো প্রিয় দর্শক আমরা মজা করি মাইন্ড করবা না আপনারা বাজার একবারে লিমি গেছে এখন মানে মাছ ব্যবসায়ী যারা আসুন এটা ডিফা লাগিয়া বইতা কই এরা বহুত দিন থেকে বহুত কষ্টে আসুন আমার ক্যামেরা করতেও সরম করে নেতা কর্মী যারা আছে এরা সরম নাই হ্যাঁ এখানে দেখো গোবিন্দগঞ্জের বাজার তো বড় একটা বাজার এই এলাকাত বালা বালা নেতা কর্মী ওগুলো আসুন এরা রুচিত আছিল এই বাজারটারে একটু সুন্দর করিয়া দেওয়ার লাগি একটা বালা স্থান দেওয়ার লাগি এখানে 4-500 যে মাছ ব্যবসায়ী আছেন 4-500 পরিবার চলে 4-500 মাঝে কয়েক হাজার মানুষ আছে কিন্তু এরা এত কষ্ট আছে মেঘ পানিয়ে বীজ আসি যা পরিবেশ নষ্ট দূষণ নষ্ট যারা বাজারে হয় মাছ কিন্তু এরা তো ক্ষতি হয় তো আমরা আশা করলাম আপনারা দায়িত্বশীল যারা আছেন একটু গুরুত্ব দেও টেকা তো আপনার পকেটে দিতা না দিতানি আমি মাত্রাম যে আমার পকেটে দিলাম নি টেকা দিতা সরকারে ফান্ড আছে আমার মানুষের বালা করার লাগে নেও টেকা নিয়ে করাও কিন্তু করার মতো ক্ষমতা তো আমরা থাকতে হইব ক্ষমতা না থাকলে আর কিতা করবাই সবর তো একটা বাজার দৌকা তারা করিয়া সুন্দর করে বাজার বারে তারা হনো গিয়া বই আরো সিফাত আর এমনি ওয়াটা বারে বই আর সিফাত সিফা খাইতে খাইতে এরার জান শেষ জানি হ্যাঁ সিফা খাইতে খাইতে কত সিফা খাইতায় হনো সিফা যাই হোক আমরা সবসময় কই একটা বাজারও সুন্দর গোবিন্দগঞ্জ বাজারের মাছও সুন্দর থাকে মানুষও ভালো থাকেন প্রচুর মানুষে মাছ নেন এই সুনামগঞ্জ সড়ক দিয়ে যাইতে আইতে ইনো এক জাত ফেক সারাদিন ফেক করতে আইসি এখন এবার ফেক করতাম নি আর মেঘ দিলে এরা আতারাও বইয়া মাছ বেছেন কত মানুষের মাছ বলে গত বাজার বাইশ গেছে পানিয়ে ও যে বড় দৌড়ি দিছিল হ্যাঁ বড় দৌড়ির সময় বলে কত মাছ বাইশা গেছে তাকি হ্যাঁ তেলা বুঝো কা ইয়া মালিক তুমি বড় আইতা করলাই না আমার ডোডে খাইলিছ নো হ্যাঁ গত বাজার মাছ বলে বাইশা গেছে পানি জড়ির লগে পানি হয়ে গেছিল ইয়া কত লস হয়েছে রব আওয়ামী লীগ করো আর জীবনও করো অসুবিধা সরকারে বুঝে কিন্তু সরকারে কোন জায়গার দেন না হোক দেখো আজকে স্কুলের বড় বড় বিল্ডিংর মসজিদ কামর সব বরাদ হয় কিন্তু আমরা তো হইল কি আমরা যারা কর্মী আছি আমরা তো আনতাম হইব সরকারে কইছে নেওয়াইয়া আমরা আজকে দেখো সুনামগঞ্জের অবস্থা কিনা শান্তিগঞ্জের অবস্থা হ্যাঁ এর আগে আসলাম না আমরা আনার মানুষ থাকতে হইব জানার মানুষ থাকতে হবে খালি ভোট দিলে দাম জেসা ঘুরে ওলা আঙ্গুল বুড়া আঙ্গুলকে মারিয়াও হ্যাঁ একটা বাজার অত সুন্দর বাজার কত বড় বাজার বাজারের মাছ বাজারটাও অত সুন্দর না হয় সবটাও নষ্ট হ্যাঁ তো যাই হোক ছোট ছোট বাজারের বড় ভাই সরকারে বরাদ্দ দিয়া সুন্দর সুন্দর দোকান দোকান দিয়া দেয় মাছ বাজারের লাগে তোমার অবস্থা নাই তোমার দুঃখে আমি খান্দি রাইত বুঝছো নি ও যে আজকে রাইত গিয়া খান্দি মু কত সময় খালি তোমরা দুঃখ লাগে খারাপ লাগে কত সুন্দর বাজার হ্যাঁ না বলতাই না করে তুই করিব আমরা যাই হোক কিতা হইছে আপনারা মনে প্রধানমন্ত্রী যে কোনো পর্যায়ে ওটু আমরা সবার আবদার এবং আচ্ছা ভাই খান্দন না জানো খান্দিও না এটা সবে দেখবা হয় খাইন্দ না চকুর পানিটা ফুছিল খাইন্দ না
ইনশাআল্লাহ যাই পয়সা হলে কিতা মারতাম পয়সা খামতে খামতে শেষ হয়ে গেছে এখন তো মাথার কিছু নাই যাই হোক ঈদের অফার উপর আছে নি কেন বুঝছি বুঝছি এরা ডিমর আলি কত করি 40 টাকা লাগাইও তো দুনি হয়ে যাবা সকাল যে সময় যাইব কর্তা কি ডিম এটা মাথাত ভাঙলি ভাইটা মারি এনি তো না কারণে তার চাচাইও লগাই আনিবা না না তুমি ওবাদি রসা লাগাইবা যাতে ইয়া মাইতো পারে না হ্যাঁ ইয়া এবার কই যাইতা রে তো ফেকর মাঝে দেখো মাছ বাজার দেখো চাই ওটা বলে মাছ বাজার হ্যাঁ দেখো চাই কত নোংরা লাগে এটা তো খারাপ লাগে গিয়া দুর্গন্ধ নোংরা ড্রেইনের পানি যান না মেঘ দিলে পানি হয়ে যায় মাছ নষ্ট হয়ে যায় মেঘের কারণে জড়ি দিলে পানি কাটে না তো এটা তো আসলে আমরা দায়িত্বশীল যারা আছেন নেতা গরিব নাই নেতা গরিব নাই নেতা গরিব দিকে নেতাই তো দিতা না নেতা আনিয়া দিতা তো নেতা গরিব বলে দিকে দিলে নেতা যাই হোক গোবিন্দগঞ্জ এলাকাত সবটাও ঠিক আছে কিন্তু মাছ বাজারটা লইয়া আমরা হতাশাত আছি আর যারা মাছ ব্যবসায়ী আছেন তারাও খুব কষ্টত আছেন ওবাই দিয়ে আপনারা সুদৃষ্টি দৌকা লাভ হইব হ্যাঁ ঠিক আছে ও বাজারটা একটু দেখো সুদৃষ্টি দৌকা তাড়াতাড়ি দৌকা ও বৃষ্টির সময় এরা খুব কষ্টত আছেন ও দৌকা আমি নিজেও ডরাইয়া এখন আনলাম না গরুর বাজারে আসলাম ওইয়া যাওয়াত ফেক আর ফেক আর এখনো ফেক করতাম ইটা যে ফেক নানি এটা লাগলে আধা ঘন্টা লাগে ছুটাইতে তো তোমরা তো বইয়া ব্যবসা করা আচ্ছা যাই হোক কিতা করবা পেটের জ্বালায় করায় না কিতা যাই হোক প্রিয় দর্শক সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ এই মাছ বাজারটি আপনারা একটু সুদৃষ্টি দেবেন আপনাদের মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বাজারের অবস্থা খুবই খারাপ আমরা দেখেছি গ্রামগঞ্জের বাজারেও কিন্তু এখন সরকার বরাদ্দ দিচ্ছেন মাছ বাজারে বিশেষ করে যাতে নোংরা পানিগুলো বাজারে না থাকে সেই জন্য কিন্তু বাজারের বরাদ্দ আসে এবং বাজারে সুন্দর সুন্দর ঘর করে দেওয়া হয় তো এই বাজারটিও আমরা চাই যাতে একটি সুন্দর বাজার হয় বিশেষ করে মাছ বাজারের জন্য মাছ ব্যবসায়ী যারা আছেন তারা অনেকটা কষ্টে আছেন আর মোটামুটি সব ঠিক আছে খান নাই তোমরা বিশ্বনাথ যাও কি আচ্ছা হিতা কাম নাই তোমরা বাজারটা দিল তো বাজারটা বয়ার ব্যবস্থা করে দিলে তো ওই যায় এবং তারা যদি অনুত যেহেতু বইরায় ও জায়গাটা সুন্দর করিয়া যদি তারা দিত চাইতে পারতো হ্যাঁ আমরা তো দুঃখ শুনিয়ার এরপরেও শান্তি পাই না এলা চাইরা আমার গুতাই তাই দুঃখ ফোনটা তো তোমরা বহুত বেড়ান্তরে বুট দিছো এরা এত দুঃখ শুনেন না ইয়া আমার 1 টাকা খাবাইছে না বুট হচ্ছে না এরপরে দুঃখ ফোনটা আমাকে কইতে হবে শুক্রিয়া বাড়াই দেয় আমার খবর আমার বুটও নাই কোনটাও নাই আমার সবসময় তোমরা দরকার ঠিক আছে না ভালো লাগলে মায়া দিও না লাগলে দিও না কর্তাকে লাইক মারি দিও তো যাই হোক মাছ বাজারের পরিবেশ তেমন সুন্দর নাই কিতা ভাই খুব খারাপ খুব ভয়াবহ মাছ বাজারের যে অবস্থা আপনারা দেখো মশা মাছি কারণ মশা মাছি তো নোংরা পানি জমিয়া থাকে দিনের পর দিন ডেইলি বাজার হয় এখানে মাঝে এরপরে বাজার বারে তারা ওসাইটা বই হাওকানো তারা চিপি করিয়া ফেকর মাঝে বহা লাগে জায়গা হয় না 500-700 মানুষ ইকানোর মাঝে ব্যবসায়ী মাছ ব্যবসায়ী এই 500-700 মানুষের পরিবার চলতে হয় এরা যদি এখানে আরো নোংরা হয় এরা বইতে হইব কারণ ফের চালাইতে হইব না কিনা এর লাগে আমরা যারা দায়িত্বশীল আছো আমরা তো দায়িত্ব বর্তা এটা সমাজ সুন্দর করার লক্ষ্যে আমরা কিন্তু এটা করা উচিত আপনার চিন্তাও বাদ দিলাম এই যে নোংরা পরিবেশ দুর্গন্ধটা চতুর্দিকে ছড়ার সব মানুষের ক্ষতি করবো আর বিশেষ করে আপনারা যারা ব্যবসা করেন আপনারা তো তারারও মানুষ যারা ভোট দিরা যারা আপনারা উপজেলাতে আছেন ইউনিয়নও আছেন আসনও আছেন তারাও তো মানুষ মানে আগামীতে গেলে দিবা যাইবার আগে আচ্ছা আমরা সহজে যোগাযোগ করতে গিয়া যোগাযোগ করি একটা লাড়া মারে লাড়া না মারলে তো লড়তো নয় ঠিক আছে না এরা লাগে বহুত কাজে বিজি এখন এটা লাড়া মারলে এবার যাইতেই তো মনে হয় তারা দেখো নি কই নাই গ্লাস খালাতে হবে আচ্ছা
তো যাই হোক, আমরা মাননীয় সংসদ সদস্য আপনার সুদৃষ্টি কামনা করছি এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় সুদৃষ্টি কামনা করছি। বিশেষ করে গোবিন্দগঞ্জের মাছ বাজারটি যদি সুন্দর হয়ে যায় তাহলে গোবিন্দগঞ্জের পরিবেশ সুন্দর হয়ে যাবে। শুধুমাত্র মাছ বাজারের কারণে পুরো গোবিন্দগঞ্জের এই সুন্দর জায়গাটা, সুন্দর পয়েন্টটা অপরিষ্কার অপরিচ্ছন্ন আছে। এখানে জানেন যে গোবিন্দগঞ্জ পয়েন্টে কাজ হয়েছে, সেখানে মুক্তিযোদ্ধা চত্বর নামে একটি চত্বর হয়েছে। সেই চত্বরের পাশে যদি এরকম পরিবেশ হয় তাহলে সেটা আসলে মানানসই না। আপনারা বা আপনাদের সরকার কিন্তু উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন, উন্নয়ন করছেন, উন্নয়নে বিশ্বাসী। তাই আমরা আশা করব গোবিন্দগঞ্জের বিশেষ করে মাছ বাজারটি উন্নয়ন করে দিবেন, সেই দাবি রেখে আজকে আমি আমির হোসেন সাগর বিদায় নিচ্ছি। আমরা অনেক মজা করেছি, অনেক কথা বলেছি, আমরা মজা করে অনেক ভিডিও করি আপনাদের জন্য। প্রবাস থেকে যারা দেখেন, আমাদের কথায় ভাষায় ভুল প্রান্তি হতেই পারে, মানুষ বলতে ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।